হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি সিএস বাপ্পি। আজকে আমরা জাভাস্ক্রিপ্টের একটি ভিডিও নিয়ে আসছি। আমাদের জাভাস্ক্রিপ্টের একটা প্লেলিস্ট চালু করে আমরা ভিডিওটি কন্টিনিউ করতে পারিনি। আমরা চাচ্ছি এই ভিডিওগুলো আবারও দেওয়ার জন্য, আপনাদের প্রোভাইড করার জন্য। সো এই ভিডিওতে অনেকগুলো ভিডিও থাকবে এই প্লেলিস্টে, আপনারা সবাই চেষ্টা করবেন ভিডিওগুলো দেখার জন্য। আজকে আমরা মূলত আলোচনা করবো জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল নিয়ে, ভেরিয়েবল কীভাবে কাজ করতে হয় এবং ভেরিয়েবলে কীভাবে ভ্যালু অ্যাসাইন করতে হয়, কোন কোন ডাটা রাখতে হয়, এগুলো নিয়ে আলোচনা করবো আমরা। আর ভেরিয়েবলের কাজগুলো মূলত আমরা দেখবো। সো ভেরিয়েবল হচ্ছে একটা পাত্র বলতে আমরা যেটা বুঝি কন্টেইনার। লাইক কন্টেইনারে আমরা যা ইচ্ছে তাই রাখতে পারি। মনে করেন একটা ডাক্তারের ব্যাগ, এই ব্যাগে অনেকগুলো পার্টিশন দেওয়া আছে যেখানে ডাক্তার ওষুধ রাখে, দেন হচ্ছে তার যে বিভিন্ন যন্ত্রপাতিগুলো আছে ওগুলো রাখে। এবং আমরা অন্যভাবে ডিসক্রাইব করতে পারি এটাকে, যেমন লাইক একটা বোতলে চাইলে কিন্তু আমি অনেক ধরনের তরল পদার্থ রাখতে পারি। আবার যদি আমরা বলি যে কোনো একটা পাত্র বা কোনো একটা বালতি অথবা কোনো একটা মগ, এই মগে আমরা যেই জিনিসগুলো মগে ধরবে ওইগুলো কিন্তু আমরা রাখতে পারি। লাইক জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবলটা এরকম, এখানে আমরা বিভিন্ন টাইপের ডাটা রাখতে পারি। সো আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করি। ফোল্ডার ক্রিয়েট করার জন্য আমরা এখান থেকে ফোল্ডার নেম আমরা লিখতে পারি জেএস, দেন ওপেন করে নিব। আমরা এখানে একটা ফাইল বানাবো। ফাইলের জন্য আমরা লিখতে পারি index.html। ওকে, সো এই ফাইলটাকে আমরা প্রথমে এডিটর ওপেন করব। এডিটর হিসেবে আমরা ইউজ করব হচ্ছে সাবলাইম টেক্সট যদি থাকে। আচ্ছা, নিচে মেবি সাবলাইম টেক্সট আছে, আমি এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে যাই। আচ্ছা, দেন এটাকে আমরা আবার ব্রাউজার ওপেন করব। সো আমাদের এই ফাইলটা হচ্ছে আউটপুট, আর এটা হচ্ছে আমাদের কোড লেখার ফাইল। সো আমরা এখানে যদি HTML-টা লেখা ট্রাই করি, যে জাভাস্ক্রিপ্ট, দেন জাভাস্ক্রিপ্ট আমরা HTML এর হেডের ভিতর লিখতে পারি, আবার বডিতে সবকিছু শেষ হওয়ার আগ মুহূর্তে, মানে বডিটা শেষ হওয়ার আগে এখানেও আমরা লিখতে পারি। এবং প্রত্যেকটা স্ক্রিপ্ট হিসেবে আমরা এটা লিখতে পারি। সো আমরা যেটা করতে পারি এটা হচ্ছে আমরা একটা স্ক্রিপ্ট ট্যাগ লিখি জাভাস্ক্রিপ্টের জন্য, লাইক এজ স্ক্রিপ্ট, দেন আমরা এখানে বলে দিব টাইপ হচ্ছে টেক্সট স্ল্যাশ জাভাস্ক্রিপ্ট। ওকে, দেন এইটুকুর ভিতরে আমরা এখানে জাভাস্ক্রিপ্ট কোড লিখব। সো জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল লেখার জন্য আমরা প্রথম যে ভিডিওগুলো বানিয়েছিলাম, ওই ভিডিওতে আমরা লিখছিলাম যে আউটপুট কিভাবে দেখতে হয়। আমরা একটা কমান্ড ইউজ করছিলাম যে ডকুমেন্ট ডট রাইট। যদি সরাসরি আমি আউটপুট দেখেছি তাহলে আমরা অবশ্যই ডকুমেন্ট ডট রাইট ইউজ করবো, এবং এর ভিতরে আমরা ডাবল কোটেশন ইউজ করতে পারি অথবা সিঙ্গেল কোটেশন ইউজ করতে পারি, অথবা অন্য ভেরিয়েবলের নামও লিখতে পারি। সো যেহেতু আমরা ভেরিয়েবল লিখি না, আমরা আপাতত ডাবল কোটেশন ইউজ করি। এখানে লিখলাম হচ্ছে ডাবল কোটেশন হ্যালো জেএস। অ্যান্ড যদি আমরা আউটপুটটা দেখার ট্রাই করি, এখানে সেই লোড দিই, হ্যালো জেএস চলে আসছে। ওকে, সো আমরা চাচ্ছি এই হ্যালো জেএসটাকে আমরা একটা ভেরিয়েবলে নেব, এবং এই ভেরিয়েবল থেকে আমরা হ্যালো জেএসটাকে মানে কল করে আউটপুটে দেখব। সো যেটা করতে পারি আমরা জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল লেখার জন্য, প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কনসেপ্ট সেম, জাস্ট লেখার নিয়মটাই ভিন্ন। আপনি দেখবেন যদি সবগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনি রিসার্চ করেন তাহলে একটা জিনিস দেখবেন যে আপনারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো এরকম হয় যে কনসেপ্টগুলো দেখে মনে করেন যে এটা তো ওই প্রোগ্রামিং আমি দেখছি, এটা ওই প্রোগ্রামিং দেখছি, বাট প্রত্যেকটা প্রোগ্রামিং কনসেপ্ট প্রায় সেম, শুধু লেখার নিয়মগুলো ভিন্ন। সো আমরা এখানে ভেরিয়েবলের জন্য var লিখব, আর ভেরিয়েবলের নাম কিছু কিওয়ার্ডে লেখা যায় না, যেগুলো জাভাস্ক্রিপ্টের রিজার্ভ কিওয়ার্ড। আমি ভিডিও শেষ হওয়ার আগে আমি এগুলো বলে দিব। আমরা এখানে লিখলাম var, মনে করেন ফুল নেম অথবা ফুল নেম ইকুয়াল টু হচ্ছে আমরা লিখতে পারি এইটুকু, হ্যালো ওয়ার্ল্ড। এবং প্রত্যেকটা স্টেটমেন্ট শেষ হলে আমরা এখানে সেমিকোলন ইউজ করব। এখন যদি আমরা আউটপুট দেখতে চাই তাহলে আমরা এখানে ভেরিয়েবল নামটাকে ডিক্লেয়ার করব, অথবা এখানে ভেরিয়েবল নামটাকে কল করব আমরা ফুল নেম। সো এখানে এসে যদি আমরা আউটপুট দেখি হ্যালো জেএস। সো আমরা আরেকটা কাজ করতে পারি যে এইভাবে ভেরিয়েবলের নাম লিখবো না, আমরা লিখবো জাভাস্ক্রিপ্টে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লেখার জন্য একটা পদ্ধতি আছে যেটাকে বলা হয় ক্যামেল কেস। আমরা লোয়ার ক্যামেল কেস ইউজ করতে পারি অথবা ক্যামেল কেস ইউজ করতে পারি। লোয়ার ক্যামেল কেস লিখতে হয় লাইক এজ ফুল নেম, দুইটা ওয়ার্ড
আলাদা দুইটা ওয়ার্ডকে একত্রে একটা ওয়ার্ডে ডিফাইন করা, এটাকে বলা হয় ক্যামেল কেস। ফুল নেম ইকুয়াল টু আমি লিখলাম লাইক এস ইউআই ল্যাব। দেন এখানে এসে যদি আমরা ফুল নেমটাকে কল করি, তাহলে আমরা আউটপুটে দেখব ইউআই ল্যাব। ওকে, সো আমরা এখানে ভেরিয়েবলের নাম শুধুমাত্র যে এটাকে বলা হয় স্ট্রিং, ডাবল কোটেশন। এটাই আমি ডাটা টাইপ নিয়ে পরবর্তী ভিডিওতে কথা বলবো যে ডাটা টাইপে কয় ধরনের ডাটা আমরা রাখতে পারি। আপাতত আমরা এখানে রাখি আরেকটা ভেরিয়েবল নিলাম var লাইক এস, এখানে নিতে পারি আমরা রোল নাম্বার। রোল একটু সুন্দর করে সাজিয়ে দিই আমি। রোল নাম্বার হচ্ছে 1 2 3 4। নাম্বারের ক্ষেত্রে আমরা কিন্তু ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন ইউজ করবো না। সিঙ্গেল কোটেশন শুধুমাত্র স্ট্রিং এর ক্ষেত্রে। স্ট্রিং বলতে আমি যেটার ভিতর যা লিখবো তাই আউটপুটে দেখবো। আর যদি আমি 1 2 3 4 দেখতেও চাই, কিন্তু আমি দুটোকে যোগফল করে দিলে 1 2 3 4 পাশাপাশি আবার 1 2 3 4 চলে আসবে। সো আমরা এই নাম্বারটাকে যদি এখানে অ্যাড করতে চাই, তাহলে আমরা এখানে লিখতে পারি রোল নাম্বারটাকে এর সাথে আমরা কনকেট করে দিতে পারি। কনকেট বলতে যেটা বুঝি আমরা, বা যেটা বলবো আমি, এটা হচ্ছে দুইটা জিনিসকে অ্যাড করা বলতে দুইটা জিনিসের যোগফল না, দুইটা জিনিসকে পাশাপাশি অ্যাড করে ফেলা। লাইক এস 1 1 যদি কনকেট করি তাহলে 1 1 পাশাপাশি হবে, 1 1 যোগফল 2 হবে না। ঠিক আছে, সো আমরা এখানে লিখতে পারি যে জাভাস্ক্রিপ্টে কনকেট করার জন্য ইউজ করা হয় প্লাস, এটাকে বলা হয় কনকেটেনেশন। দেন আমরা এখানে লিখতে পারি এই ভেরিয়েবল নামটা। সো এখন যদি আমরা এখানে আসি, তাহলে ইউআই ল্যাব ফুল নেম, দেন হচ্ছে কি 1 2 3 4। এখন আমি চাচ্ছি যে না, আমার এখানে লেখা আসবে ফুল নেম ইকুয়াল টু হচ্ছে ইউআই ল্যাব এবং নাম্বার ইকুয়াল টু হচ্ছে এটা, অথবা না নেম ইকুয়াল টু। তাহলে আমরা যেটা করতে পারি, এখানে আমরা এর সাথে চাইলে কনকেট করে স্ট্রিং অ্যাড করতে পারি। সো সেটা কিভাবে করবো, আমরা কনকেটেশনের জন্য আমরা প্লাস ইউজ করবো এবং এখানে স্ট্রিং এর জন্য ডাবল কোটেশন ইউজ করবো। আমরা এখানে লিখে দিলাম নেম ক্লোন, দেন এর সাথে আমরা এখানে একটা স্ট্রিং অ্যাড করে দিই। এখানে লিখলাম হচ্ছে রোল। এখন যদি আমরা চাই যে না এখানে একটা ব্রেক হবে, তাহলে এর আগে আমরা একটা ব্রেক দিতে পারি বিআর। এখন চাচ্ছি এখানে একটু স্পেস হবে, তাহলে দেখেন আমার এখানে কিন্তু যথেষ্ট স্পেস দেওয়া আছে, কিন্তু স্পেস পায় নাই, স্পেস কিন্তু পায় নাই। বাট আমরা যদি এখানে একটা স্পেস দিয়ে দিই তাহলে আমাকে অবশ্যই স্ট্রিং এর ভিতরে দিতে হবে। সো আবার এখানে যদি আমরা সেম কাজটা করি, এখন যদি আমরা এখানে আসি, চলে আসছে। আচ্ছা, সো আমরা ভেরিয়েবল আবার অন্যভাবে আমরা ভেরিয়েবল নিয়ে যোগ করতে পারি, গুণ করতে পারি, বিয়োগ করতে পারি। সো আমি এই 2 কেটে দিলাম, আমি এখানে লিখলাম হচ্ছে var a ইকুয়াল টু হচ্ছে লাইক এস 10 এবং var b ইকুয়াল টু হচ্ছে 20। আমি চাচ্ছি এই দুইটা সংখ্যার যোগফলটা আমি আউটপুটে দেখব। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এটাকে যোগফলটাকে একটা ভেরিয়েবল নিতে পারি, দেন আউটপুট দেখতে, অথবা আমরা আউটপুটে গিয়ে যোগফল দেখতে পারি। সো আমরা এখানে যেটা লিখতে পারি, যে একটা ভেরিয়েবলের ভিতরে নিয়ে নিই আমরা var c ইকুয়াল টু হচ্ছে a প্লাস b। এখন আমরা এখানে লিখতে পারি ডকুমেন্ট ডট রাইট, এন্ড এখানে আমরা বলে দিব c। আমি কিন্তু এখানে কোটেশন ইউজ করিনি, কেন ইউজ করিনি, কারণ এটা ভেরিয়েবলের নাম। আমি যদি এখানে কোটেশন ইউজ করি তাহলে আমাকে সে সি দেখাবে, সি প্রিন্ট করবে। আমি দিয়ে দেখি, এখন খেয়াল করে দেখেন এখানে শুধু সিটাই আউটপুটে আসবে, বাট আমি তো সি চাচ্ছি না, সি এর ভিতরে যে রেজাল্টটা আছে ওইটা। তাহলে আমরা এখানে শুধু সি ইউজ করব। আর ভেরিয়েবলের নাম কিন্তু কেস সেনসিটিভ। যদি আমরা এখানে লিখি, যে আরেকটা লিখি var বড় সি ইকুয়াল টু হচ্ছে লাইক এস বাপ্পি। সো আমরা যদি এখানে কনকেট করে বড় সিটাকে কল করি, তাহলে কিন্তু সে আমাকে বাপ্পি দেখাবে। অথবা শুধু বড় সি কল করি, তাহলে কি দেখাবে, বাপ্পি। বুঝতে পারছি? সো আমরা যোগ করলাম। আমরা চাইলে ভেরিয়েবল অন্যভাবে রাখতে পারি। লাইক এজ আমি চাচ্ছি যে এক লাইনে কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায়। আমার var থাকবে, ভেরিয়েবল এক লাইনে আমি মাল্টিপল ভ্যালু করব। তাহলে আমরা কি করতে পারি, var a ইকুয়াল টু হচ্ছে
20 var b ইকুয়াল টু হচ্ছে 30, আবার c ইকুয়াল টু হচ্ছে 40। ঠিক আছে, এখন আমরা চাইলে var d ইকুয়াল টু হচ্ছে a প্লাস b প্লাস c। এখন আমরা এখানে ডকুমেন্ট ডট রাইট ফার্স্ট ব্র্যাকেট, এটা আমি কপি করে রেখে দিই, বারবার লিখতে হচ্ছে। দেন এখানে আমরা লিখতে পারি যে d। এখন যদি এখানে আমরা আউটপুট দেখি, হ্যাঁ, দুইটা তিনটা যোগফল আমাকে দিয়ে দিছে, বুঝতে পারছি? তার মানে আমরা এভাবেও লিখতে পারি। আবার আমরা এভাবেও লিখতে পারি যে আমার মনে করেন a ইকুয়াল টু 20, b ইকুয়াল টু আমার হবে কি 20 এবং c ইকুয়াল টু হবে আমার 40। বাট আমি চাচ্ছি এই দুইটার জন্য আলাদা আলাদা 20 লিখবো না। তাহলে কি করতে পারি, এটাকে আমি কমেন্ট করে দিই। কমেন্ট করার সিস্টেম হচ্ছে কন্ট্রোল ব্যাকস্ল্যাশ। কমেন্ট মানে কোডটা দেখা যাবে না। আমরা যেটা করতে পারি var a ইকুয়াল টু b ইকুয়াল টু 20 এবং কমা দিয়ে লিখতে পারি c ইকুয়াল টু হচ্ছে 40। ঠিক আছে, আবার এটাও করতে পারি যে আমরা এইটুকুকে আলাদা একটা ভেরিয়েবল নিতে পারি, var c ইকুয়াল টু 40। তাহলে কি বোঝালো, এই দুইটা একটা গ্রুপ, এটা আলাদা একটা ভেরিয়েবল। দেন আউটপুট যদি আমরা এখন দেখি তাহলে হবে 20 20 40 40 80 হবে। সরি, var a প্লাস b 20। ওকে, আমরা এভাবে না দেখি, আমরা এখান থেকে দেখি যে সরি আমি একটু করে ফেলছি, আমরা এখান থেকে বাদ দিয়ে আমরা এখানে দেখি যে শুধুমাত্র এর মানটাকে দেখতে পাচ্ছি কিনা। এ আউটপুট দেখা যাচ্ছে না, তাহলে এখানে সরি এখানে আমি কমা দিয়ে ফেলছি। এখন যদি দেখি, ও ঠিক আছে, এখন যদি আমরা এখানে সি রাখি, var c ইকুয়াল টু 40 এবং এখানে যদি আমরা এসে বলি যে আমরা চাইলে এখানে যোগ করতে পারি, একটা ভেরিয়েবল লিখতে পারি যে a প্লাস বি প্লাস সি, তাহলে সে আমাকে টোটাল যোগফলটা দেখানোর কথা অবশ্যই দেখাইছে। সো আমরা চাইলে কিন্তু ভেরিয়েবলের ভিতরে আবার জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল আমরা চাইলে ফ্লোট ইউজ করতে পারি, যেমন কি লিখতে পারি যে ভ্যালু, অথবা আমরা লিখতে পারি হাবিজাবি ইকুয়াল টু হচ্ছে 3, সরি আমরা এখানে লিখতে পারি পাই ইকুয়াল টু হচ্ছে 3.14159 এভাবে লিখতে পারি। বাট এখন যদি আমরা এখানে লিখি যে পাই, শুধু আমার পাইটা দেখবো, তাহলে সে আমাকে পাইয়ের মানটা দেখাবে। বাট যদি এখানে আমরা আবার বলি যে সরি পাই ইকুয়াল টু হচ্ছে 4 পয়েন্ট সামথিং, তাহলে কিন্তু সে আমাকে আপডেট মানটা দেখাচ্ছে, কারণ আপডেটটাই দেখানোর কথা, কারণ এটা ওভাররাইট করে। এখন পাই মান কিন্তু 4 পয়েন্ট সামথিং না, আমরা যদি চাই না এই মানটাকে আমরা কনস্ট্যান্ট করে ফেলবো, মানে এই মানটাই সত্যি, আর কোনো মান হবে না, এটাই কনস্ট্যান্ট মান। তাহলে আমরা কি করতে পারি, আমরা এই যে var না লিখে কনস্ট লিখতে পারি, কনস্ট। এন্ড এখন যদি আমরা আউটপুট দেখার চেষ্টা করি, এখন কিন্তু দেখা যাবে না। যদি আমরা কনসোল লগে যাই, মানে আমাদের কি ভুল হয়েছে এটা দেখার জন্য, কনসোল সে বলছে কি আনকট সিনট্যাক্স এরর, ঠিক আছে, আইডেন্টিফায়ার পাই হ্যাজ অলরেডি ডিক্লার্ড, মানে আমি এটাকে অলরেডি ডিক্লার করছি কনস্ট্যান্ট হিসেবে, এই জন্য এটা সে নিতে পারতেছে না। সো আমরা যেটা করব, পাই মান কনস্ট্যান্ট থাকলে অবশ্যই আমরা, মানে কোনো মান যদি আমি চেঞ্জ না করি বা ভেরিয়েবলের মান যদি আমি পরিবর্তন না করি, তাহলে অবশ্যই আমি এটাকে কনস্ট্যান্ট হিসেবে রাখতে পারি। সো ভিডিওটি অবশ্যই আপনাদের খুব কাজে লাগবে। আপনারা ট্রাই করবেন ভেরিয়েবল নিয়ে আরও ভিডিও দেখার জন্য। ভেরিয়েবল লিখে গুগলে সার্চ দিলে অনেক কন্টেন্ট পাবেন, যেগুলো আপনারা দেখে প্র্যাকটিস করতে পারেন। আর এখান থেকে ট্রাই করবেন আপনারা আরও বিস্তারিত প্র্যাকটিস করার জন্য। আমরা নেক্সট ভিডিওতে ডাটা নিয়ে কথা বলবো। সো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো জানাবেন আমাদের কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।